কি অবস্থা আপনাদের? কেমন আছেন? অনেকদিন পরে আবার বসলাম। আমি জাস্ট গতকালকে একটা ভিডিও দিছি। আপনাদের অনেক রেসপন্স পাইছি। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ক্রিয়েটিভ হাবিব আপনি বলছেন অনেকদিন পরে ওয়াও ব্লগের ভিডিও দেন। হ্যাঁ, অনেকদিন পরেই আসলাম। ওয়াও ব্লগের ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন অল্প কয়েকদিনের ভিতরেই। আ ক্রোড রানা আপনি বলছেন অনেক অপেক্ষার পরে ভাইয়া আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। এমএস শাকিল আপনি বলছেন, "কি অদ্ভুত ভাইয়া আমি গতকাল YouTube এ কমেন্ট করব ভাবছিলাম। কমেন্ট করতেছি না। তার মানে এই না যে আপনাকে ভুলে গেছি। প্লিজ কাম ব্যাক।" জি ভাই কাম ব্যাক করার চেষ্টা করতেছি। আসলে অনেক একটা স্ট্রাগলিং টাইম গেছে। আ দোয়া করবেন সবাই। পলাশ বলছেন, "কাম ব্যাক প্লিজ স্যার।" থ্যাংক ইউ পলাশ। মোহাম্মদ নুরুল আফসার আপনি বলছেন, "স্যার আপনার চ্যানেলের ভিডিও দেখে আমি মুগ্ধ। এত ডিটেইলস অবিশ্বাস্য আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করা যাচ্ছে না।" আচ্ছা ওয়েভলান বিডি এই সাইটটা আসলে এই ডোমেইনটা হারায় গেছে আমার কাছ থেকে। এই ডোমেইনটা আমার কাছে নেই। আমি হচ্ছে এটা রিকভার করার ট্রাই করতেছি। বাট মেবি আমি পারব না। কারণ ওটা অন্য কেউ নিয়ে নিছে আরকি। আমি যে সময় ইনঅ্যাক্টিভ ছিলাম ওই টাইমে নিয়ে নিছে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। গেমিং সোহাব আপনি অনেকগুলো ইমোজি দিছেন। থ্যাংক ইউ। তো ঠিক আছে আমরা হচ্ছে আজকে পজের আমাদের যে নতুন সিরিজটা শুরু হবে, সেই সিরিজে পজ নিয়ে আমরা কাজ করব। এটা একটা SaaS প্রোডাক্ট। SaaS যারা জানেন না তাদের সম্পর্কে তাদেরকে একটু SaaS টা আমি বলি। SaaS সফটওয়্যার এটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। অ্যাকচুয়ালি আ এখানে হচ্ছে মাল্টি টেন্যান্ট সিস্টেম থাকে। অর্থাৎ আমি একটা সফটওয়্যার তৈরি করলাম। এই সফটওয়্যারে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনার মতো করে আপনি বিজনেস তৈরি মানে আপনার বিজনেস পরিচালনা করবেন। যেমন আমি এখন যে পজটা তৈরি করব, সেই পজটার পারপাস হচ্ছে এরকম যে আমি সবকিছু মেইনটেইন করব। আমার অ্যাপ্লিকেশন সবকিছু আমি মেইনটেইন করব। বাট আপনার যদি বিজনেস থাকে, তো সেই বিজনেসে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে একটা শপ ক্রিয়েট করবেন। এক বা একাধিক আপনার যতগুলি ইচ্ছা ততগুলি আপনি শপ ক্রিয়েট করে আপনার মতো করে আপনি ম্যানেজ করবেন। বাট সব কোড আমার সার্ভারে থাকবে, আপনার ডেটাও আমার কাছে থাকবে। আপনি সাবস্ক্রিপশন বেইস এ যাবেন। অর্থাৎ মান্থলি একটা চার্জ দিবেন আপনি আমাকে, যার বিনিময়ে আপনি এটা চালাবেন। এই সাবস্ক্রিপশন বেইস যাচ্ছি আমরা এখন আসলে। তো এ হচ্ছে বর্তমান প্ল্যান। তো ফার্স্ট এর দিকে এই পজটা আমরা খুবই সিম্পল করব। আমাদের টার্গেট অডিয়েন্স খুবই সিম্পল। তো এখানে প্রোডাক্টের ভেরিয়েশন আপাতত থাকবে না। আমরা হচ্ছে এটা একটা LTA লং টার্ম ডেভেলপমেন্ট চলবে এটা। তো এটা যে একদিনে শেষ হয়ে যাবে এমন না বা একবারেই শেষ হয়ে যাবে এরকম না। এটা বিজনেসটা যদি ক্লায়েন্ট কন্টিনিউ করে, তাহলে হচ্ছে এর কাজ আমাদের কন্টিনিউয়াসলি আসতে থাকবে এবং কন্টিনিউয়াসলি আমরা এটার লজিক ডেভেলপ করব, রিপোর্টিং গুলা দেখব, প্রোডাক্ট আপলোড গুলা কিভাবে খুব স্মুথলি করা যায়, অ্যাডভান্স ফিচার, সিম্পল ফিচার দিয়ে কিভাবে করা যায়, ইমেজ অপটিমাইজেশন সবকিছুই আমরা দেখব এখানে। তো দেরি না করে আমি আচ্ছা টেকনোলজি সম্পর্কে একটু বলে নেই। টেকনোলজি হচ্ছে আমরা Next.js ইউজ করব। তো পজ যেহেতু আপনি বুঝতেই পারছেন এখানে আসলে আ স্টোরড ডাটা অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ড এ যেই ডাটাবেস গুলো ইউজ করি, ফ্রন্ট এন্ড এ ডাটা রাখার জন্য যেমন হচ্ছে কনটেক্সট এপিআই, রিডাক্স, রিডাক্স টুলকিট এইগুলি আমাদের দরকার পড়বে না। কারণ আমরা হচ্ছে এখানে পজের রিয়াল টাইম ডাটা চাই অল টাইম। মনে করেন আমি হচ্ছে সার্ভার থেকে ডাটা এনে আমি Redux এ অথবা Context API তে রেখে দিলাম। অর্থাৎ আমার প্রোডাক্ট গুলি আমি এনে রেখে দিলাম। তো আমি ১০ টা প্রোডাক্ট সেল করে ফেলছি। ওইটা তো আপডেট আমার ডাটাবেজে যাবে না। তো দ্যাটস ওয়াই আমার এখানে ক্যাশিং যেটা, ক্যাশ করার জিনিসটা একটু কম থাকবে। রিয়াল টাইমই বেশি হবে। তো তারপরে আমরা ব্যাক এন্ড এ কিছু ক্যাশিং ইউজ করব। কারণ আমাদেরকে আ লার্জ ডাটা হ্যান্ডেল করতে হবে এখানে। কারণ আমি একটা জিনিস চিন্তা করেন এটা হচ্ছে মানে জ্যামিতিক হারে বাড়বে। কিরকম? আমার যদি একটা ইউজার হয়, সাপোজ আমি একজনের কাছে সাবস্ক্রিপশন সেল করলাম। তো সে কি করল? তার হচ্ছে মনে করেন ১০০ প্রোডাক্ট আছে। তো দ্যাটস ফাইন। ১০০ প্রোডাক্ট আমার জন্য কোনো সমস্যা না। বাট আপনি চিন্তা করেন যে আমার একটা টাইমে ১,০০০ ইউজার হবে।
১,০০০ ইউজারের যদি ১০০ করে প্রোডাক্ট থাকে, তাহলে মোটামুটি ভালো একটা ডেটা হয়। তারপর তাদের অর্ডারস গুলি, রিপোর্ট গুলি, কুরিয়ারের ডেটা। এরকম করতে, করতে মানে প্রত্যেকটা ইউজার বাড়বে, ডেটা বাড়বে। তো এরকম করে আমাদের হিউজ একটা ডেটার সাপোর্ট দিতে হবে। তো আমরা হচ্ছে এগুলা ফেকার দিয়ে আমাদের ডাটাবেস টেস্টিং করব। যাতে আমাদের ডাটাবেস এর রেসপন্স গুলি, এপিআই রেসপন্স গুলি খুবই ফাস্টার থাকে। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং টাস্ক। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোগ্রামের আমাদের যে অ্যাপ্লিকেশনটা হবে, এই অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার। আর্কিটেকচারের একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব না। সেটা হচ্ছে আমরা রিফ্রেশ টোকেনের অ্যালগরিদম। রিফ্রেশ টোকেন অ্যালগরিদম অনেকগুলি হয়। আমি একটা অ্যালগরিদম আপনাদের দেখায় দিব। বাট এই অ্যাপ্লিকেশনে রিফ্রেশ টোকেনের অ্যালগরিদমটা আমি কি ইউজ করব? এইটা হচ্ছে সিকিউরিটি পারপাস আমি আপনাদের দেখাইতে পারব না। বাট অন্য একটা অ্যালগরিদম আমি আপনাদের দেখায় দিব একসময়। বাদবাকি সবকিছু আমি আপনাদেরকে A to Z যা কাজ হবে এই প্রজেক্টে each and everything আমি শেয়ার করব আপনাদের সাথে। আর Git এর কোড শেয়ার করা যাবে না। এটা আগেই বলে দিলাম। সব কোড লাইভে হবে। সব ভিডিও করা থাকবে। আপনারা হচ্ছে ভিডিও দেখে, দেখে নিজের মতো করে তৈরি করে নিবেন। বাট যেহেতু এটা ক্লায়েন্টের প্রজেক্ট আমি হচ্ছে Git এর কোড আপনাদের দিতে পারব না। বাট ওয়াও ব্লগের যেটা আছে ওয়াও ব্লগের Git কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। কারণ ওটা আমার নিজের প্রজেক্ট। সো নিজের প্রজেক্ট আমার নিজের প্রজেক্ট আমি দিয়ে দিতে পারি আপনাদের। সেই রাইট আমার আছে। বাট যে প্রজেক্টটা আমার না, ওইটার সোর্স কোড আসলে আপনাদেরকে আমি দিতে পারব না। আপনি কষ্ট করে লিখে নেন। সব কোড আমি আপনার সামনেই করতেছি। কষ্ট করে আপনাকে এটা লিখে নিতে হবে। আচ্ছা। আর ভিডিওগুলি আমি চেষ্টা করব ছোট রাখার। ভিডিওগুলি আসলে বেশি বড় করব না। হয়তো ১৫-২০ মিনিট এরকম একটা টাইম রাখবো। এর ভিতরে যতটুকু সম্ভব দেখাবো। অলরেডি দেখেন ৭ মিনিট হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে প্রজেক্টটা সেটআপ দিব। নেক্সট দিন হচ্ছে আমি আর্কিটেকচারটা নিয়ে একটু ডিসকাস করব। আজকেই আমি প্রজেক্টটা সেটআপ দিয়ে আর্কিটেকচার নিয়ে একটু ডিসকাস করে নিব আপনাদের সাথে। আমি হচ্ছে আগে ফ্রন্ট এন্ডটা সেটআপ দিব। আমি বলি হচ্ছে next.js সার্চ দিলাম। সার্চ দিয়ে ডক ইনস্টলেশন এ চলে যাই। ইনস্টলেশন এ এখানে দেখেন এই যে npx create next app latest ওকে, আমি হচ্ছে আমার সার্ভারে চলে যাই। এটা হচ্ছে আমার সার্ভার। এখানে আমি টার্মিনাল ওপেন করি। হচ্ছে টার্মিনাল। আমি একটু আমার নোড ভার্সনটা দেখে নেই। নোড ভি 20 ওকে, এনাফ 20। তারপরে হচ্ছে আমি npm এর v8 ভার্সনটাও একটু দেখে নিব। npm ভার্সন 10 পয়েন্ট সামথিং ওকে, চলবে। সমস্যা নেই। ক্রিয়েট লেটেস্ট ওকে, পেস্ট করলাম। আ ওকে, ইউ প্রসিড। আমি বলব হচ্ছে ইয়েস, ওয়াই দিলাম। এ হচ্ছে ইনিশিয়াল জিনিসগুলো নিয়ে আসছে। এবার হচ্ছে অ্যাপের নাম। আমাদের অ্যাপের নাম হবে NAGLE নাগাল টি শেপ। কনটেন্ট বলে দেই। কনটেন্ট টাইপস্ক্রিপ্ট না টাইপস্ক্রিপ্ট আমি ইউজ করতাম যদি আপনাদের সাথে শেয়ার না করতাম। কারণ টাইপস্ক্রিপ্টে কাজ করতে গেলে একটা অন্যরকম ফিল চলে আসে। তো আমি টাইপস্ক্রিপ্টের ফ্যান। জাভাস্ক্রিপ্ট এর থেকে টাইপস্ক্রিপ্টে আমি কমফোর্টেবল প্লাস হচ্ছে আমি প্রিফার করি। বাট আপনারা টাইপস্ক্রিপ্ট পারেন না জন্য আমি হচ্ছে টাইপস্ক্রিপ্টে যাচ্ছি না। এবার বলছি ESLint, ইয়েস আমার ESLint টা অবশ্যই দরকার। Tailwind, নো I hate Tailwind। তারপরে SSC ডিরেক্টরি না, আমি SSC ডিরেক্টরিও চাই না। অ্যাপ্রাউট, ইয়েস আমি অ্যাপ্রাউট চাই। তারপর বলছে কাস্টমাইজ দ্য ডিফল্ট ইম্পোর্ট এলিয়াস। না আমি হচ্ছে @ দিয়েই করব। সো আমি এটা চেঞ্জ করব না। এটা হচ্ছে ইনস্টলেশন নিচ্ছে। ওকে, ইনস্টল হতে থাকুক। এর ভিতরে আমি হচ্ছে আর্কিটেকচারটা একটু সংক্ষেপে আপনাদের বলে দেই। ফার্স্ট অফ অল ফ্রন্ট এন্ডে যেটা হবে, ফ্রন্ট এন্ডে যে কেউ এসে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে সে হচ্ছে লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পরে তাকে হচ্ছে আমরা শপ ক্রিয়েট করার পারমিশন দিব। সে হচ্ছে শপ ক্রিয়েট করতে পারবে। শপ ক্রিয়েট করে সে প্রোডাক্ট আপলোড করতে পারবে। তার মতো করে সে ক্যাটেগরি তৈরি করতে পারবে। ট্যাগটা আপাতত আমরা রাখছি না। ক্যাটেগরি, আ অ্যাট্রিবিউটস এই ২ টা জিনিস সে এড করবে, প্রোডাক্ট এড করবে। দেন হচ্ছে এখান থেকে সে অর্ডার করতে পারবে। তো খুবই সিম্পলি এই জিনিসগুলো আমরা করব। দেন পরের ফেজে গিয়ে আমরা হচ্ছে এগুলিকে আরেকটু অ্যাডভান্স অপশন নিয়ে আসবো। ঠিক আছে? যেমন হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েশন গুলি লাগবে আমাদের।
ট্যাগ লাগবে। তারপরে হচ্ছে ই-কমার্স যদি কেউ মানে ই-কমার্স যদি কেউ কানেক্ট করতে চায়, সেই সলিউশনটাও আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে? তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে ওপেন করি। আ ওপেন। তো পুরো অন্য দুনিয়ায় আমাকে নিয়ে আসছে কেন? প্যারাগন হচ্ছে এটার নাম দিছি নগদ হিসাব এন দিয়ে। নগদ হিসাব ফ্রন্ট এন্ড। ওকে। প্রজেক্টটা ওপেন হোক। আমি হচ্ছে এখানে কমান্ড লিখতে হয় নেক্সট এর জন্য npm run dev। এটা দিলে আমার হচ্ছে 3000 পোর্টে প্রজেক্টটা রান হয়ে যাবে। টোটালি একদম ব্র্যান্ড নিউ আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। আমরা ব্যাকএন্ডে ইউজ করব Laravel, PHP 8.2 আর Laravel 11 টা হচ্ছে লেটেস্ট এবং এখানে স্ট্রাকচারাল অনেক চেঞ্জ আসছে। Laravel 10 থেকে Laravel 11 বেশ ডিফারেন্স আছে। তো সেগুলো আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান ডিসক্রাইব করব। আমরা হচ্ছে টেমপ্লেটিং এর কাজ করব। টেমপ্লেটিং এর কাজ করব হচ্ছে ব্যাকএন্ডে টেমপ্লেট ইউজ করব এসবি ড্যাশবোর্ড। আমি এটাকে কাস্টমাইজ করে নিব আমি আমার মতো করে। বাট আপাতত হচ্ছে অ্যাডমিন এটা সরি অ্যাডমিন না, এসবি ড্যাশবোর্ড। আমি একটু সার্চ দেই এসবি ড্যাশবোর্ড বুটস্ট্র্যাপ 5 এই যে এটা ইউজ করব বাট এটার আমি হচ্ছে কালার গুলি হচ্ছে ডায়নামিক করে ফেলবো। তো এইগুলি কাজ মানে অনেক হাই এন্ড এর কাজ হবে এটা। তো হোপফুলি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। এই যে হচ্ছে মোহাম্মদ নুরুল আফসার উনি যেটা বলছেন আসলে সত্য কথা আমার ভিডিওগুলি লম্বা হওয়ার মেইন কারণই হচ্ছে আমি খুব ডিটেইলে কাজ করি। ঠিক আছে? এর জন্য হচ্ছে এটা অনেক টাইম নেয় এবং ভিডিওগুলো লম্বা হয়। তো আমি চেষ্টা করব যাতে লম্বা না হয় এখন থেকে আর। ঠিক আছে? এটলিস্ট ১৫-২০ মিনিটের ভিতরে রাখার আরকি ট্রাই করব। বাদবাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি আমার কাজে কম্প্রোমাইজ করতে চাই না কখনোই। ঠিক আছে? আপনি আমার ভিডিও দেখে যেন একটা কমপ্লিট সলিউশন পান, তো শিখতে পারেন। এরকম আমার এখানে কিন্তু কমার্শিয়াল পারপাস খুবই কম। আমি YouTube এ ভিডিও বানাই, যে টাকা আসে এখন পর্যন্ত আমি YouTube থেকে কোনো ইনকাম পাই নাই। আর কবে পাবো এটাও জানি না। বাট ওইটার কোনো মানে ওইভাবে ইয়েও নাই আমার। আমি কোনো মার্কেটিং করি না। আমি কোথাও গ্রুপে গিয়ে শেয়ার করি না। ঠিক আছে? কিছুই করি না। আমার পারপাস একটাই। আপনারা আগে থেকেও জানেন যে আমি যখন ফ্রিল্যান্সিং শিখছি বা কাজ শিখছি, আমাকে গাইড করার মতো ওরকম কেউ ছিল না। পাই নাই। YouTube এও বা নেটেও তখন ঐরকম রিসোর্স ছিল না। খুব স্ট্রাগল করে শিখতে হইছে। তো দ্যাটস হোয়াই আমার জাস্ট প্রচেষ্টা এটাই যে আমি যে কাজটা করতেছি, কাজগুলো আপনারা দেখেন, শিখেন কিভাবে একটা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ হয়। এই জিনিসগুলা শিখে আপনারা একটা ভালো পজিশনে যান, নিজে ভালো কিছু করেন। আর আমার জন্য দোয়া করবেন, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। YouTube থেকে ২-৪ টাকা আসলে ফাইন, না আসলেও আমার কোনো সমস্যা নেই। অলরেডি আমার YouTube এ ৪০০ প্লাস ভিডিও আছে। তো ৪০০ প্লাস ভিডিওতে আমার ইনকাম নাই। টোটালি এখন পর্যন্ত আমি YouTube থেকে কোনো আর্নিংস পাইনি। তো ঐদিকে চিন্তা করতে হবে না। আপনারা হচ্ছে আপনাদের মতো করে আমাকে জাস্ট ফলো করেন, বুইঝা ফলো করেন। বুইঝা ফলো করে একটা প্রজেক্ট কমপ্লিট করেন, দেখবেন আপনার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তো আজকে আর বেশি কিছু বলছি না। নেক্সট দিন থেকে আমরা ডিরেক্টলি কোডে ডাইভ করব। মানে ফ্রন্ট এন্ড এর টেমপ্লেটিং টা কমপ্লিট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।